মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কৃষ্ণা, ও কৃষ্ণা, কোথায় গেলে গো? কৃষ্ণা, ও কৃষ্ণা, কি হয়েছে গো? কোথায় গেলে? কি ব্যাপার তোমরা হঠাৎ এখন? বর্ষা কোথায় গো? কি হয়েছে ওর? আমরা তো খবর নিতেই এলাম। কই কি আবার হবে? কিছু হয়নি তো? ওমা, কিছু হয়নি কি গো? আমরা যে শুনলাম ও নাকি শ্বশুর বাড়ির থেকে চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, এসেছে তো। বর্ষার শরীরটা আসলে খুব একটা ভালো নেই, ঘুমোচ্ছে। শরীর খারাপের আর দোষ কি? যা সব শুনছি সেই তো শুনলাম নাকি বর্ষার বর আর শাশুড়িকে পুলিশ ধরে নিয়ে গেছে। কেন গো, কি হয়েছিল? কি হচ্ছে বলুন তো? আমি তো বর্ষাকে নিয়ে কোনো নিউজ করতে বারণ করেছিলাম, তাহলে ওরা এসব খবর পেল কোত্থেকে, কিভাবে? প্রতিবেশীদের মতন সিসিটিভি না গোটা কলকাতা শহরে আর একটাও নেই। ওরা সারাদিন অপেক্ষা করে বসে থাকে কখন মুখরোচক খবর পাবে। নিজেদের বাড়িতে কি ঘটছে কি না ঘটছে সে নিয়ে ওদের কোনো চিন্তা নেই, কিন্তু লোকের বাড়িতে কি হচ্ছে সেটা নিয়ে ওদের মাথা ব্যথা। আরে মেয়েটার কথা শুনেই তো সেই থেকে আমরা আসবো করছিলাম। ঠিক আছে, ও শরীর খারাপ যখন, ও বিশ্রাম করছে, করুক না, আমরাই বরঞ্চ ওর সঙ্গে গিয়ে দেখা করে আসি। বর্ষা কোথায় আছে গো? ওর নিজের ঘরে? ওই তো ওদিকে মনে হয় বর্ষার ঘর, চলো তো যাই। মিত্তির কিন্তু বলছি যে মেয়েটার তো শরীরটা ভালো নেই, ও ঘুমোচ্ছে তো, তোমরা বরং ওবেলা এসো। হ্যাঁ ওবেলা। ও বর্ষা বেবি আসো না। ও কি এখন মনটা ভালো নেই, পরে খেলি না, আসো। এবার খালি দেখে যাও খেলা কিভাবে জমে। বর্ষা, এক্ষুনি বেরোতে হলো তোকে? এই রে, এবার তো বর্ষা পেপিকে সবাই মিলে কথা শোনাবে। ও মা, এই তো বর্ষা, কই ঘুমায়নি তো? এ কি অবস্থা হয়েছে রে তোর? কি চেহারা হয়েছে রে, মুখখানা কেমন শুকনো পানা, চেনাই যাচ্ছে না তো। কি রে বর্ষা, তোর সিঁদুর কোথায়? আর এই কি ভেগ হয়েছে তোর? সিঁদুর মুছে দিয়েছিস নাকি? না, এসব তোমরা কি বলছো? সধবা মেয়ে, ও সিঁদুর মুছতে যাবে কেন? ওই যে জ্বর এসেছিল বললাম না, মাথাটা ধোয়াতে গিয়ে হয়তো সিঁদুরটা উঠে গেছে। বর্ষা যা মা, ভেতরে যা, শরীর ভালো নেই, যা। এই দাঁড়াও, ভেতরে যাবে কি? মাথা ধুতে গিয়ে না হয় সিঁদুর মুছে গেছে, কিন্তু হাতে শাখা বলা কোথায়? কৃষ্ণা, আমাদেরকে কি বোকা পেয়েছো নাকি? দাস কাকিমা, এভাবে কেন বলছেন? আরে বাবা, আমরা তো নিজের লোকেরই মতো, একটু ঝেড়ে কাশো না বাপু। আর কি হয়েছে একটু বলাই না। এদের অন্যের ব্যাপারে যে এত কিসের ইন্টারেস্ট আমি বুঝতে পারি না। বর্ষার মুখটা দেখেছো? একেবারে এই অবস্থা, তার মধ্যে এই কথাগুলো না ও নিতে পারছে না। এই ভাই দাদা, বর্ষা বেবিকে সবাই এসব কি বলছে রে? ওসব বড়দের কথা তুই শুনিস না, তুই ঘরে চল, পরে খেলবো। চল। কি অমিতেশ,
তোমার মেয়ে কি তবে শ্বশুর বাড়ির সব পাট চোকালো নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। এদের খিদে কোনো কাজ নেই, এরা কি থামবে না? এই মৌমিতা, এরকম বোকার মতো দাঁড়িয়ে না থেকে এবার এরকম উস্কানি দাও না। রুচিরা, তুমি বরং বর্ষাকে নিয়ে ভেতরে যাও। আমার না ওকে এখানে আসতে বলাটাই ভুল হয়েছে। একে মেয়েটার মনের অবস্থা এইরকম, তার মধ্যে কি গো, এরা তো নিজে থেকে কিছুই বলছে না। দেখছি বর্ষা, ঘরে চলো, রেস্ট নেবে। না, বর্ষা কোথাও যাবে না। ব্যক্তিগতভাবে আমি তো প্রথম যখন শুনলাম আমি এসব বিশ্বাসই করিনি, কিন্তু এখন তো মনে হচ্ছে যা শুনেছি সবই সত্যি নাকি? হ্যাঁ, আপনারা যা শুনেছেন সবটাই ঠিক শুনেছেন, সবটাই সত্যি। বর্ষার বর আর শাশুড়িকে পুলিশে ধরেছে, তার কারণ ওরা বর্ষার উপরে অত্যাচার করত। শুধু তাই নয়, বর্ষার বর বর্ষাকে একটা কোঠায় বিক্রি করে দিয়ে এসেছিল। আর সেই জন্যই পুলিশ ওদেরকে অ্যারেস্ট করেছে। আর বর্ষা ও শ্বশুরবাড়ির সাথে সমস্ত রকমের সম্পর্ক ত্যাগ করেছে। আশা করি আপনাদের যা জানার ছিল সবটা আমি বলে দিয়েছি, আপনাদের আর বোধহয় কোনো কৌতূহল নেই। আরেকটা কথা বলছি, কিছু মনে করবেন না। খারাপ সময় এনিয়ে বিনিয়ে হাজারটা প্রশ্ন করে খোঁচা না দিয়ে পারলে পাশে এসে একটু দাঁড়ান। আর যদি সেটা করতে না পারেন, ওই যে আপনাদের পেছনে দরজা রয়েছে, আপনারা এখন আসতে পারেন। Zee 5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।